বন্ধের দিনেও যেন জীবন্ত এক শিল্পশালা যশোর চারুপীঠ, জেগে রয়েছে তার ছাপ। দেশবরেণ্যের শিল্পী এস এম সুলতানের অনুপ্রেরণায় তারই প্রথম প্রজন্মের শিষ্য শিল্পী মাহবুব জামাল শামীম 1984 সালে যশোরের এই ঐতিহ্যবাহী চারুকলা প্রতিষ্ঠান চারুপীঠ প্রতিষ্ঠায় কাজ শুরু করেন। 1985 সালে দেশে মঙ্গল শোভাযাত্রার সূচনা হয়। চারুপীঠ নামের এ প্রতিষ্ঠানই সেই মঙ্গল শোভাযাত্রার সূতিকাগার। চারুপীঠ আঙিনার শিল্পের মতো সুন্দর আর প্রকৃতির মতো পরিচ্ছন্ন ওই তরুণ তরুণীরা ছাড়াও যশোর নামের এই বনেদি শহর হয়তো মিথ্যে হয়ে যাবে। দেয়ালে দেয়ালে দারুণ সব চিত্রকর্ম আর ভাস্কর্য নীরবে যেন বলে যায় শিল্পের কতটা গভীরতা নিয়ে চারুপীঠ তার জীবন পাড়ি দিয়েছে। বাবার সাথে সন্তান, বাবার মাথার পরে সন্তান, জি বুঝছেন, ওই যে যায় না, হাটে যায় না। আধুনিক সময়ে ভেঙে ফেলা হয়েছে চারুপীঠের সীমানা প্রাচীর। চারুপীঠের নিপুণ শৈল্পিকতা তাই যেন ছড়িয়ে পড়েছে প্রতিবেশী যশোর পৌর পার্ক জুড়েও। বৈশাখের চরম উত্তাপে দেশবাসী যখন দিশেহারা, তখন যেন যশোর পৌর পার্ক তার প্রাণ প্রকৃতির রূপ মেলে ধরে ডাকছে, আয় একটু জুড়িয়ে নে। বিশাল খোলা পুকুর, সূর্যের কড়া শাসনকে উপেক্ষা করে বাতাস যেন এখানে এলোমেলো ছুটোছুটির দুষ্টুমিতে মেতেছে। তাপদাহের এই ভর দুপুরেও জুড়িয়ে যায় প্রাণ। দৃষ্টি জুড়ে এমন পরিচ্ছন্ন সবুজ ছবি বলে দেয় এখানে নোংরা আবর্জনার প্রবেশ অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়েছে। মাছগুলো দেখুন, কে বলবে ওরা বন্দি জীবনযাপন করছে এই কৃত্রিম ফোয়ারার জলে। যশোরের মতোই পুরনো যেন এখানকার গাছেদের ছায়া। আমি বিশ্বাস করতে পারছি না, গতকালও এই শহরের তাপমাত্রা ছিল 42.2 ডিগ্রি সেলসিয়াস। পারদ আজও 41-এর ঘর ছাড়েনি। বন্ধুর নিমন্ত্রণে প্রায় 250 বছরের পুরনো শহর যশোর ভ্রমণ শেষে আজকের মতো বিদায়। চারুপীঠ ও পৌর পার্কের জন্য রইল শুভ কামনা। ভালোই করছে, খারাপ না, ভালোই করেছিল, কিন্তু এই যে এই বিয়ের সময় তো যত্ন নেই।